শ্রী চিন্ময় সদ্গুরুদেব। আমরা বালকান্ডের পর্যায় শেষ করে অযোধ্যা কাণ্ডে প্রবেশ করেছি। রামচরিত মানসের 127 দোহা পর্যন্ত সম্পূর্ণ করেছি। বড় অদ্ভুত প্রশ্ন। গুরু নানক জি একবার বোধহয় মদিনায় গিয়েছিলেন। তো তাকে সবাই বলছেন যে ওইদিকে পা করো না, ওইদিকে কাবা, ওইদিকে আল্লাহ থাকেন। উনি জিজ্ঞেস করছেন, যেদিকে আল্লাহ নেই সেদিকে আমার পাটাকে ঘুরিয়ে দাও। এখানে বাল্মীকি মুনি একই প্রশ্ন করছে। पूछे हूँ मोहि की रहूं कहाँ, मैं पूछत सकुचाऊं, जहां ना होहूं तहां देहु कहीं, तुम ही दिखाव उठाओ। হে প্রভু, তোমার এমন লীলা যে তুমি আমায় জিজ্ঞেস করছো যে তুমি কোথায় থাকবে। আমি খুব সংকোচের সঙ্গেই তোমায় জিজ্ঞেস করছি, আমাকে বলে দাও প্রভু, তুমি কোথায় নেই। যেখানে নেই সেই জায়গায় নিবাস স্থান আমি। তার কারণ এখানে অদ্বৈত থেকে দ্বৈত সত্তার প্রশ্ন। আমাকে প্রথমে, আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি সেইখানে থাকবো যেখানে আমি আগে ছিলাম না। থাকার সময় থাকবো এবং থাকার পরে আর থাকবো না, তাই তো? তাহলে আমি আলাদা এবং আমার নিবাস স্থান আলাদা। চরম অদ্বৈত তত্ত্বের কথা তুলসী দাসজি বলছেন। চরম অদ্বৈত তত্ত্ব। প্রভু তুমি কোথায় নেই। এখানে প্রভু অর্থাৎ ঈশ্বর। কোন ঈশ্বর? না সেই তৈত্তরীয় উপনিষদের ঈশ্বর, যার সম্বন্ধে বলা হয়েছে যে তৎ সৃষ্টা, তৎ মানে জগৎ, তৎ সৃষ্টা সেই জগৎ সৃষ্টি করে, তৎ অনুপ্রাবিশাত যিনি তার মধ্যে প্রবেশ করলেন। হি ইজ লাইক ইন্টারওভেন, অনুস্যুত। যেরকম এইরকম কাপড়, কাপড় তো আর কিছুই নয়, অল দ্য থ্রেডস আর ইন্টারওভেন, ইজন্ট ইট? চৈতন্য রূপে তো তিনি সর্বত্র। গতকাল একটা সেমিনারে গিয়েছিলাম। সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় বৈজ্ঞানিক, মনোবৈজ্ঞানিকদের প্রশ্ন যে চৈতন্য কি সৃষ্টি করা যায়। পৃথিবীর সেই সময়ের সবচেয়ে বড় বৈজ্ঞানিক 25 বছর সময় চেয়েছিলেন যে বিজ্ঞান যেদিকে এগোচ্ছে তাতে একদম প্রমাণ করে দেয়া যায় যে চৈতন্য তৈরি করা যায়। চৈতন্য ক্যান মেড। অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, তারা রিসার্চ চালাচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়েছে না? তোমরা কি জানো সেটা কি? আমি একটু সবাইকে ভিডিওতে দেখতে পারি? এই ক্লাসগুলোতে আমি একটু ভিডিওতে দেখতে চাই সকলকে। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? না, মোমা বলে নিউ ইয়র্কে একটা আর্ট গ্যালারি আছে, যেখানে পৃথিবীর তাবড়ো তাবড়ো ফাইন আর্টস আছে। সমস্ত ডেটা তারা এআই কে দিয়েছে। এখন এআই নিজের থেকে ছবি আঁকে। তা মানুষের থেকে অনেক ভালো। এ এক সাংঘাতিক বিষয়। তা মানুষের থেকে অনেক ভালো। প্রশ্ন এইখানে উঠলো, যখন কবিতা লিখে দিতে বলছে, ইফ ইউ আস্ক চ্যাট জিপিটি রাইট এসেজ অন স্বামী বিবেকানন্দ or Brahman, exactly like Upanishads they are doing. Can they, can it create consciousness? No. বিদেশের বহু গাড়ি আছে, সান ফ্রান্সিসকো, পাশে দেখতে পাবেন যে একটা সুন্দর গাড়ি যাচ্ছে, প্যাসেঞ্জার বসে আছে কিন্তু তাতে ড্রাইভার নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাড়ি চালাচ্ছে। মেবি ইট ইজ আ বেটার ড্রাইভার দ্যান আ হিউম্যান বিং। তাহলে শ্রীরামকৃষ্ণ যে বললেন যে মানুষ কি কম গা, তাহলে সেটা কোথায় গেল? মানুষ কি কম গা? মানুষের থেকে তো অনেক বড় কিছু তৈরি হয়ে গেল, যন্ত্র। কিন্তু চৈতন্য কোথায়? অনুভব কোথায়? যন্ত্র তো অনুভব করতে পারেন, যন্ত্র তো চোখের ভাষা পড়তে পারবেন। যেমন মা তার ছোট্ট শিশুটিকে বলে, আরে ও মুখে যতই বলুক আমি জানিও কি চাইছে। যন্ত্র তো মন পড়তে পারে। চৈতন্যই চৈতন্য সত্তাকে পড়তে পারে। চৈতন্য কি? না, চৈতন্য হলো সেই, না যিনি জড়ের সঙ্গে চেতন মাধ্যমকে জুড়ে দেন। চেতন মাধ্যম কি? বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরে তুল্যম নিজান্তর্গতম পশ্যন আত্মনি মায়য়া বহিরিবোধভূতম যথা নিদ্রয়া। আমরা পড়েছি তো, না পড়লে পরে পড়বো। কি দেখছি সেখানে? বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরে। আসলে পৃথিবীটা কোথায় আছে? আমরা দেখছি বাইরে, মোটেও দেখছি না বাইরে। আমরা যদি একজন বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী হই তাহলে জানবো আমরা সব দেখছি ভেতরে, সমস্তটা দেখছি ভেতরে। পতঞ্জল যোগসূত্র আজ থেকে 3000 বছর 4000 বছর আগে বলে দিয়েছে যে মন যাচ্ছে, মন যাচ্ছে সেই বস্তুর আকৃতি ধারণ করছে, করে কোথায় যাচ্ছে? এখানে লেন্সের সব উমুক তুসুক আছে, সেখানে প্রতিফলিত হচ্ছে। দেখা কার্যটা সব ভেতরে হচ্ছে। কে দেখছে? কাকেই বা দেখছে? কেনই বা দেখছে? এই দেখা শব্দের অর্থ কি? মজা তো এখানে। এই চৈতন্য সত্তার নাম রাম। যে চৈতন্য সর্বত্র আছে, যে চৈতন্য একটা মৃতদেহও আছে।
খালি রিফ্লেক্টিং মিডিয়াটা নেই বলে সে কথা বলতে পারে না। বিজয় আমার কপালটা কুঁচকে গেল কেন? মৃতদেহে চৈতন্য নেই? তাহলে তো চৈতন্য বলে কোনো বস্তুই নেই। চৈতন্য যদি পাথরে থাকতে পারে, দেয়ালে থাকতে পারে, কম্পিউটারে থাকতে পারে, তাহলে মৃতদেহ কেন থাকতে পারবে না? এই শরীরটা মৃতদেহ ছাড়া কি? ইউ হ্যাভ টু টেল না। Some faculties are there, conscious faculty, by which this dead inert body starts interaction, isn't it? সেই ফ্যাকাল্টিটা যখনই চলে যাচ্ছে, তখনই আমরা তাকে বলছি ডেড বডি। আদবে তো চৈতন্য সর্বত্রই। The pot is inside the ocean. Now you tell me, where is the water? Inside or outside? The water is everywhere, isn't it? চৈতন্য সাগরে ডুবে আছি আমরা, ক্লিয়ার? কিন্তু সেই চৈতন্য রিফ্লেক্টিং মিডিয়া। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন যে সূর্যের আলো সবেতেই রিফ্লেক্ট করে। কত বড় বৈজ্ঞানিক দেখুন। আমরা ক্লাস 8-9-এ বিজ্ঞান পড়ার সময় বুঝতে পেরেছিলাম যে সেই বস্তুকেই আমরা দেখতে পাই যেখানে আলো প্রতিফলিত হয়। যেখানে আলো প্রতিফলিত হয় না সেখানটা আমরা দেখতে পাই না। উদাহরণ ব্ল্যাক হোল, উদাহরণ আমাদের স্পেস। সেখানে আলো প্রতিফলিত হয় না, তাই আমরা আলোকে দেখতে পাই না, কোনো বস্তুকেও দেখতে পাই না। এবারে বলছেন সবকিছুই তো প্রতিফলিত করছে, কিন্তু আয়না সার্সি প্রতিফলন ক্ষমতা বেশি। যত মহাপুরুষ শান্ত সাধু মহাত্মারা আছেন, তাদের রিফ্লেক্টিং মিডিয়াটা এত ক্লিয়ার যে সেখানে ভগবান ডাইরেক্টলি প্রতিফলিত হন। সেই আয়নাটাকেই আমরা বলি জীব। সেই আয়নাটাকেই আমরা বলি জীব, যেটা ট্রাভেল করে। রিফ্লেক্টিং মিডিয়াটা ট্রাভেল করছে। মৃত্যুর পরে কেউ টিকটিকি হলো, কেউ সাপ হলো, কেউ ব্যাঙ হলো, কেউ রাম হলো, কেউ দিবাকর হলো, হলো না? আরে, এই করেই তো চলছে। প্রভু, তুমি কোথায় নেই, এই হলো ভক্তের বোধ। হ্যাঁ, ভক্তের কাছে গুরু সর্বময় কর। ভক্তের কাছে গুরু তার স্বামী। স্বামী মানে নট হাজব্যান্ড, হ্যাঁ, স্ব আমি। গুরু হলো সেই যার কাছে সে তার নিজেকে দেখতে পায়। গুরু হলো তার তার আয়নার মতো। সে গুরু যেমনই হোক, সে গুরুর হাতে এই রকম পড়া থাকতে পারে। কি করব? একজন 108টা রুদ্রাক্ষের মালা রূপো দিয়ে বাঁধিয়ে দিয়েছে, সেটা গলায় পড়তে পারছি না, সে একদম এত বড় হয়ে গেছে। তাকে হাতে পরে ফেললাম, এক্ষুনি আবার খুলে ফেলবো সেটা। তো ভক্ত দিয়ে গেছে, পড়তেই হবে। বলেছে স্বামীজি আপনার জন্য দিয়েছি, আপনাকে, আপনি একবার পড়ে দেখাবেন। কোথায় পড়ে দেখাবেন সেটা তো বলেনি। গলায় পড়ে দেখলাম খুব একটা ইজি ফিল হচ্ছে না, হাতে পড়ে ফেললাম। আবার আমরা যখন কল্পতরু শ্রীরামকৃষ্ণকে দেখছি, তিনি তার বিবরণ দিচ্ছেন, আপনি দেখেছেন আপনারা? সবুজ পাঞ্জাবি পরেছেন, চামড়ার জুতো পালিশ করা। গুরু মানেই তার এত বড় দাড়ি হবে আর এত জটা হবে, সেই জটা দিয়ে উকুন বইবে, মোটেও তা নয়। গুরু আমার সত্তা। গুরু মানে তিনি যার হৃদয়ে আমি আমার নিজেকে দেখতে পাই, যার চোখে আমি আমার নিজেকে দেখতে পাই, যার প্রতিটা শব্দ
মাধ্যমে আমি অমৃত স্নাত হয়ে যাই, যেন অমৃতের স্নান করছে তিনি গুরু। স্বয়ং ভগবান কৃপা করে যাকে আমার সামনে এনে দাঁড়িয়েছে, সে কালো মোটা বেঁটে হতে পারে, আবার লম্বা সুপুরুষ হতে পারে, যার ভাগ্যে যেরকম জোটে। তো এখন সেই গুরু রূপে, ঈশ্বর রূপে ভগবান কোথায় নেই? গুরুর প্রতি কেমন ভালোবাসা শ্রদ্ধা থাকবে না, সর্বত্রই তাকে দর্শন হয়। সর্বত্র তিনি দর্শন। মীরাবাই একজনের সঙ্গে দেখা করতে গেছেন, তিনি লিখে পাঠিয়েছেন যে আমি এমন পুরুষ যে মহিলার সঙ্গে দেখা করি না। মীরাবাই বলেছেন, বাবা, বৃন্দাবনে দ্বিতীয় পুরুষও আছে নাকি? দ্যাট ইজ দ্য ফিলিং। তিনিই একমাত্র পুরুষ। পুরী শয়নাথ ইতি পুরুষ। তিনি গুরু, তিনি ঈশ্বর। তুমি কোথায় নেই? এই প্রশ্ন যখনই ভক্তের বা শিষ্যের এই ধরনের প্রশ্ন শোনা যায়, ম্যাচিওর, গুরুরা তো অপেক্ষা করে। শিষ্য যেরকম গুরুর জন্য চাতক পাখির মতো হয়ে থাকে, গুরুও কিন্তু তাই হয়ে থাকে। তাই জন্যই তো শ্রীরামকৃষ্ণ কুঠি বাড়ির মাথায় কাঁদছেন, মাগো, বিষয় লোকের কথা শুনতে শুনতে আমার প্রাণ ওষ্ঠাগত। কবে সেই ত্যাগী যুবকরা আসবে? সুতরাং এখানে তিনি তো চাইছেন যে আমি আহ কবে সেই গুরু ও শিষ্যের প্রতি সেই গুরুর কি মানসিকতা হয় না, सुनी मुनि वचन प्रेम रस साने, सकुचि राम मन महु मुस्कान। মুনির এত প্রেম রস সঞ্চিত কথা, ইটস নট এট অল ফ্লার্টিং, ফ্লার্ট করা না। প্রেম ঘন, প্রেম এত ঘনীভূত হয়ে থাকে যে সেখান থেকে বিচ্ছুরিত হতে থাকে। বরফ থেকে যেমন বিচ্ছুরিত হতে থাকে শীতলতা, আগুন থেকে যেমন বিচ্ছুরিত হতে থাকে তাপ এবং প্রকাশ, ঠিক তেমনি প্রেম রস সঞ্চিত হলে যে বাক্য উদ্গীরিত হয়, তা মন ভোলানোর জন্য নয়, বরং তার মনের প্রকাশ কখনো কখনো বেশি হয়ে যায়। তার কারণ ভালোবাসার বস্তুটি যে বাক্য এবং মনের অতীত। বাণী যখন তার সীমা হারায়, সে তখন উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। তাই মুনির প্রেম রস সঞ্চিত কথা শুনে প্রভু রামচন্দ্র সংকুচিত হলেন কেন? না, এই নরদেহে আগমন কেন প্রভু? সবাইকে কৃপা করবেন বলে তো, লীলা করবেন বলে তো, খেলবেন বলে তো। এখন যে গট আপ ম্যাচ, ম্যাচের আগেই যদি সবাই জেনে যায় যে গট আপ ম্যাচ, তাহলে সেই ম্যাচ আর হয়? উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার আগেই যখন প্রকাশিত হয় যে আজকের পরীক্ষা
কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে, তখন সেই পরীক্ষা বন্ধ করে দেয়া হয় তো। প্রভু ভাবছেন আমারও কি লীলা বন্ধ করে দেয়া হবে নাকি? সবাই যদি ধরতে পেরে যায় যে আমি শুদ্ধ ব্রহ্ম পরাৎপর নাম, কালাত্মক পরমেশ্বর, সবাই যদি জানতে পেরে যায়। তাই জন্য প্রভু সংকুচিত হলেন আর মনে মনে হাসলেন। বাল্মীকি মুনিও হাসছেন এবং অমৃত রস রঞ্জিত মিষ্টি কথায় বললেন, এ রামচন্দ্র, আমি একটু মজা করছিলাম। তোমাকে এই লক্ষণ এবং তোমার যে দুজন সাঙ্গ পাঙ্গ আছে, সবারই তো প্রভু সাঙ্গ পাঙ্গ নিয়ে চলবে, প্রভু একা চলবে। প্রভু তার দল বল নিয়ে, একজন বা দুজন বা 10 জন, প্রভু একা থাকবে না। তাই বলছে যে তোমার সাঙ্গ পাঙ্গকে নিয়ে বসবাস করার অতি উত্তম নিবাস স্থানের হদিশ দিচ্ছি। বলছে কি, যাদের সমুদ্রের মতো শ্রবণ, আপনার সুমধুর যে বাণীরূপী নদ নদী দ্বারা অবিরাম সিঞ্চিত হয়েও কখনো তৃপ্ত হয় না, তাই আপনার নিবাস স্থান। কি সুন্দর! জাগতিক জায়গায় নেই। আপনারা দেখবেন, প্রেমিক প্রেমিকা যখন প্রথম প্রেম হয়, ঘন্টার পর ঘন্টা কি যে ছাইপাঁশ বকে, কেউ কারোর কথার দিকে মন দেয় না, দিলে সেটা প্রেম হলো না। তার গলার শব্দটাই শুনতে ভালো লাগে, সারাক্ষণ মনে হয় সেই শব্দটা শুনে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এই রে হুইসেল বেজে গেছে। কারণ যেখানেই যে বসে সেখানেই তো একটা লিমিটেশন থাকে। অর্থাৎ কি, যেখানে প্রেম গভীর হয় সেখানে শ্রবণ যোগ্যতা বা রিসেপটিভিটি যেন সমুদ্রের মতো হয়ে যায়। সমুদ্রে 1 ঘটি জল তুলে নিলে বা 1 ঘটি জল ঢাললে দুটোতেই সমুদ্রের কিছু এসে যায়। তাই ভালোবাসার মানুষের কথা যেন বোরিংনেস আসে না, সে যতই বলুক যাই করুক। যেমন মা তার সন্তানের ওই আদো আদো বাণী কিছুই বুঝতে পারছে না, ওয়া 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 ওয়া, মা মা মা, বা বা বা, তাতে সে এতটুকু বিরক্ত হয় না। মায়ের শ্রবণ যন্ত্র যেন তখন সমুদ্রের মতো হয়ে যায়, আর সন্তানের ওই আদো আদো বাণী যেন নদীর মতো। এখানেও বলছেন তিনি যে উত্তম স্থানে স্থান দিচ্ছি কেন না, যাদের শ্রবণ প্রক্রিয়া, শ্রবণ ক্যাপাসিটি সমুদ্রের মতো। আর আপনার সুমধুর বাণী নদ নদীর মতো সিঞ্চিত হচ্ছে, কিন্তু সমুদ্রের কোনো বাড়া কমা নেই। চারিদিক থেকে নদী আসছে তো, নদী তো সমুদ্রেই মেলে। অথবা আকাশাৎ পতিতম তোয়ম সমুদ্রম প্রতি গচ্ছতি, আকাশ থেকে পড়া জল সর্বদা সমুদ্রের দিকেই যাচ্ছে। তাতে তো সমুদ্রের বৃদ্ধি বা ক্ষয় কিছুই হচ্ছে না। সেই রকম স্থানই আপনার উত্তম নিবাস স্থান। যার নেত্র চাতকের মতো, যার নেত্রকে চাতক করে। চাতক কি না, নিত্য ব্যাকুল হয়ে থাকে। কার জন্য? কখন মেঘ উঠবে, কখন স্বাতী নক্ষত্র
নেত্রের জল এসে তার মুখে পড়ল। প্রভুর দর্শনাভিলাষী চোখ তো সেই চাতকের মতো। গোবিন্দজি জয়পুরে আছেন, আপনারা কেউ দর্শন করেছেন কিনা জানি না। ভোর 4টের সময় তার মঙ্গল আরতি হয়। শীত গ্রীষ্ম, এই রাজস্থানের কঠিন ঠান্ডা, 4টের সময় অন্তত 5,000 লোক। আমি দুবার গিয়েছি, গোবিন্দজি কৃপা করেছেন। কি সুন্দর! তিনি 4টের সময় কি না মঙ্গল আরতি হবে প্রভু। আর দর্শক যারা, সবার চোখ চাতকের মতো, কখন প্রভু আসবে, কখন প্রভু আসবে, কখন প্রভুর দরজাটুকু খোলা হবে, দেখা হবে। তাহলে নেত্রকে চাতক করে, হে প্রভু তোমার দর্শন রূপ মেঘের জন্য যারা ব্যাকুল, অর্থাৎ আমি তোমায় ভক্তদের সঙ্গে থাকতে দেব যারা তোমার কথা শুনতে চায়, যারা তোমাকে সারাক্ষণ দেখতে চায়। ভক্ত তো সেই, যে যতই ভগবানকে দেখে ততই তার মন ভরে যায়। রাত্রে ঘুমিয়েও ঘুমোতে পারে না, আমার প্রভুর ঠান্ডা লাগছে না তো, আহা সে উঠে পড়লো না তো, তার জল লাগবে না তো। সম্পর্ক এমন হলে এরকমই হয় না। মা কতবার উঠে উঠে ছোট ছেলেটিকে দেখে, যে ভিজে কাঁথায় শুলে ঠান্ডা লেগে যাবে না তো। ভক্ত তো মায়ের মতো, ভগবান তার কাছে শিশু, সে যে দেখতে চায় বারবার। তাই যার নেত্রকে চাতক করে তোমার দর্শন রূপী মেঘের জন্য যারা নিত্য ব্যাকুল, তাদের হৃদয়ে তোমার উত্তম নিবাস প্রভু। অর্থাৎ ভক্তের হৃদয়ে ভগবানের বাস। কেন ভক্তের এত কদর, কেন সাধু মহাত্মা সন্তদের এত কদর? তারা তো ভিখিরি সন্ন্যাসী, তার কারণ তাদের হৃদয়ে ভগবান বসে আছেন। তাদের চোখ সর্বদা চাতকের মতো শুধু ভগবানকে দেখছে। তাদের কর্ণকুহরে শুধু ভগবানের নাম পড়া আছে। তাদের জিহ্বায় শুধু রাম নাম, রাম রাম রাম, হে রাম। ভক্তের হৃদয়ে ভগবানের স্থান, সেই ভক্তের তো কখনো ক্ষয় হয় না। নামে ভক্তা প্রণশ্য, আমার ভক্তের ক্ষয় নেই, বিনাশ নেই। আমি সেখানে আছি তো, ভক্তের বিনাশ মানে তো আমার বিনাশ। যারা বড় নদী সমুদ্র সরোবরের জলকে উপেক্ষা করে তোমার সৌন্দর্যের মেঘের এক বিন্দু জলেই সুখী হয়, হে রঘুনন্দন, তাদের হৃদয়েই তোমার স্থান। আহা, ভেবে দেখুন ভক্ত লক্ষণ কি বলছে। সে বিন্দুতেই সিন্ধু দর্শন করে, এক বিন্দু জলেই তার সবকিছু হয়ে যায়। বেলুড় মঠের ঘাট বাঁধাই হচ্ছে, পেষণ মানে স্বামী বিজ্ঞানানন্দজি
তার পরিচালনার কাজ করছে, রোদে দাঁড়িয়ে। আর তার ভীষণ মানে স্বামী বিজ্ঞানানন্দজির চাঁদিতে সূর্যের আলো তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। আর স্বামী বিবেকানন্দ বরফ দেয়া ঠান্ডা জল, তিনি কোথায় বসে আছেন? ছায়ায়। আর একটু দই মেশানো, খাচ্ছেন খাচ্ছেন খাচ্ছেন, একদম শেষে এইটুকু বলছেন, যা এটা পেশনকে দিয়ে আয়। পেশনকে দিয়ে আয়। পেশনের সেই এক ফোঁটা তিনি বোধহয় ঢেলে এক ফোঁটা থেকে দু ফোঁটাই পেয়েছিলেন। তিনি কৃতার্থ হয়ে গেছেন এবং বলছেন, প্রভু তোমার এত দয়া, আমার সমস্ত তৃষ্ণা দূর হয়ে গেল। ভক্ত হবে তো এই রকম হতে হবে, যিনি সিন্ধু চান না, যিনি বিন্দুতেই খুশি হন। প্রভুর একটা শব্দই যার কাছে যথেষ্ট, একটা মন্ত্রই যার কাছে যথেষ্ট, তার কাছে বেদের কোনো দরকার নেই। বলেন, আপনি শুধু হাতটুকু রেখে দিন, আপনার হাতের স্পর্শটুকু একটু চাই। এমন ভক্ত, তার হৃদয়ে ভগবানের নিবাস। হে রঘুনন্দন, সেই ভক্তদের হৃদয়ের সুখবাসে তুমি তোমার ভাই লক্ষ্মণ এবং সীতা দেবীকে নিয়ে নিবাস করো। তোমার নিত্য সচ্চিদানন্দময় স্বরূপের কোন অঙ্গের ক্ষণিক দর্শন লাভের সামনে স্থূল অর্থাৎ পৃথিবী, সূক্ষ্ম অর্থাৎ স্বর্গ, হুম, এবং কারণ বা ব্রহ্মরূপ, আমাদের যে তিনটে জগৎ, স্থূল, সূক্ষ্ম এবং কারণ, তার সামনেও যে সে দাঁড়াতে পারে না। তোমার লীলারূপ মানস সরোবরে সে হাঁস হয়ে, রাজহাঁস হয়ে, পরমহংস হয়ে তোমার গুণরূপ মণিমুক্ত চয়নে নিত্য যুক্ত থাকে। গুরুর লীলা সরোবরে সে সমালোচনা করে না, এ কেন, ও কেন, সে কেন, এখানে কেন, ওখানে কেন। তার কাছে অল অ্যাকসেপ্টেন্স, সে জানে প্রভুর লীলা চলছে। ভক্তের মনে কোনো প্রশ্ন নেই, ভক্তের মনে কোনো সংশয় নেই, সে সব গ্রহণ করে। ভক্ত মানস সরোবরে, গুরুরূপ লীলারূপ মানস সরোবরে হাঁস হয়ে কি করে না, তার যে প্রভুর বিভিন্ন গুণ, সেই গুণরূপ মণিমুক্ত চয়ন করতে থাকে নিত্য। হে ভগবান, হে রাম, তুমি তার হৃদয়ে নিবাস করো, যে সর্বদাই বলছে, কি বলছে? শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, 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 জয় জয় রাম, জয় জয় রাম।